বহু তালাশ করার পরে উত্তমরা মাদ্রাসায় কান্নাকাটি করে, ছাত্ররাও কান্নাকাটি করতে আসে। কিসের মাহফিল? কোন কিছু ভালো লাগে না। পরের দিন ওই মাহফিলে ইমামে সিরজি সুফি রহমাতুল্লাহ আলাইহির বয়ান হুজুর আর আয়েশা দেখে কি ছাত্ররাও কান্দে, হুজুররাও কান্দে। হুজুর কি হয়েছে? হুজুর আপনার মুরিদ বিধবা মহিলা আপনার বয়ান শুনাই ছাত্র মাদ্রাসা দিছিল, গতকালকের মাহফিলের পানি আনার জন্য যাইয়া নদীতে বইরা ওই কান্দে ইন্তেকাল করেছে। হুজুর ওই মহিলাকে আমরা কি বুঝতে পারছি? আমরা কান্দতে আসি। ইমামে সিরজি সুফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর ওই মহিলার বাড়ি কোথায়? বলে হুজুর হারিন আলী স্কুলের উত্তর পাশে। আমাকে নিয়ে চলো। ইমামে সিরজি সুফি রহমাতুল্লাহ আলাইহি মহিলার বাড়িতে গেছে। যাই যাওয়ার পরে মহিলা খুশি হয়ে বলে, হুজুর আপনি আমার বাড়িতে আসছেন, আমি খুব খুশি হয়েছি। হুজুর কি খাইবেন? আপনি বসেন, মেহমানদারি করিব। ইমামে সিরজি সুফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মহিলা আমি কিছুই খাবো না, তুমি পর্দার নিচে একটু বসো, তোমার সাথে একটু কথা আছে। পর্দার কিনারে বসার পরে ইমামে সিরজি সুফি রহমাতুল্লাহ আলাইহি মহিলাকে বয়ান করছে। একজন সাহাবী জিহাদের ময়দানে গেছে, তার একটা সন্তান ছিল, ইন্তেকাল করছে। রমজান মাসে জিহাদ থেকে আইসা যখন শুনছে তার সন্তান মারা গেছে, শুইনা আবার কষ্ট নিয়ে আল্লাহর হাবিবের দরবারে গেছে। আল্লাহর হাবিব দোয়া করছেন। ওই সাহাবীর আরেকটা ছেলে হয়েছে, তার নাম হয়েছে আব্দুল্লাহ। এই ঘটনাটা ওই মহিলাকে ইমামে সিরজি সুফি রহমাতুল্লাহ আলাইহি শুনাইতেছেন, আর মাঝে মাঝে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। আপনার বয়ান আমি সব শুনি, কিন্তু আজকের বয়ানের ভিতরে একটা কিছু লুকায়িত আছে, আপনি একটু স্পষ্ট করে ভাঙ্গাইয়া বলেন। মহিলা আমি ভাঙ্গাইয়া বলতেছি, তুমি কি ধৈর্য ধারণ করতে পারিবা? বলে হ্যাঁ হুজুর আমি ধৈর্য ধারণ করতে পারবো। শোনো মহিলা, কেউ যদি আমানত রাখে তাকে ফেরত দেওয়া হয় না? বলে হ্যাঁ হুজুর ফেরত দিতে হয়। মহিলা তুমি ধৈর্য ধারণ করিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা আমানত দিয়েছিল আব্দুল্লাহ, এই আব্দুল্লাহকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। মহিলা বলে হুজুর এই কথা হইতে পারে না, আমানতের মাল মালিকের কাছে না বইরা নিতে পারে না। হুজুর আমানতের মাল রাখা যায় না, ঠিক আছে, মালিকের কাছে না বইলে আমানতের মাল নিতে পারে না। কেমন একটা কথা বলে, মারা গেছে তা হইতে পারে না, আমার সন্তান মারা যাইতে পারে না। আমি আল্লাহকে ভালো জানি, আল্লাহর প্রেম আল্লাহর মোহাব্বত আমার দিলের ভিতরে সদা সর্বদা জাগ্রত থাকে। আল্লাহর মোহাব্বত নিয়ে আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, এই সন্তান আল্লাহ তাআলা আমার কাছে না বইলা নিতে পারে না। হুজুর বলে পানিতে পড়ে ইন্তেকাল করবে। হুজুর এই জায়গাটা আমি একটু দেখতে চাই, যে জায়গার ভিতরে আমার সন্তানটা আমার ইন্তেকাল করছে। মহিলাকে নিয়া দরিয়ার কিনারে হুজুর মহিলারে বলছে এইখান থেকে মারা গেছে। মহিলা সেজদা কইরা আল্লাহর কাছে কান্দে, তোমাকে ভালো জানি, তোমার ওয়াদা বড়, তোমার ওয়াদা বড়, আমার সন্তানকে আমার কাছে না বইলে কেমনে নিলা? ও খোদা তুমি আমার সন্তানকে আমার কাছে না বইলে কেমনে নিলা? এমন ভাবে চিৎকার মারা কাঁদতেছে, গাইবি আওয়াজ আসছে, মহিলা তুমি সিজদা উঠাও। তোমার কান্নার আওয়াজ আর হাজিনের ভিতরে দরকার শুরু হয়ে গিয়েছে। ও মহিলা তুমি ডাক দাও, তোমার সন্তানকে ডাকো। যখন নাকি মহিলা ডাক দিছে, তখন নদীর পানি পাক হইয়া তার সন্তান আব্দুল্লাহ নদীর কিনারে নিচে বইয়া কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন
আলা সিরাতিম মুস্তাকিম। মহিলা বলে, ও খোদা, আমার সন্তান পানির নিচে বসে কোরআন পড়লে আমার মন পড়বে না, আমার সন্তানকে আমার কোলে দিতে হবে। আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিতে, পানি সন্তানকে ঢেউ দিয়া কিনারে উঠাইয়া দাও। সন্তান কিনারে বয়া কোলে নিয়ে তার বাড়িতে গেছে। কিসের বিনিময়? একমাত্র আল্লাহ তাআলার মহব্বত আর প্রেমের বিনিময়। এই জন্য আল্লাহর আশিকরা বলে, याद में तेरी सबको भुला दो, कोई ना मुझको याद रहे, घर भर सबको लुटा दो, खानाए दिल आबाद रहे। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে, পড়াইতে হবে, শিখতে হবে, শিখাইতে হবে। আল্লাহর মহব্বত নিয়া, আল্লাহর মহব্বত নিয়ে যারা কোরআন কারীম তেলাওয়াত করে মুখস্থ করবে, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে সুপারিশ করার জন্য হাফেজে কোরআনকে দাঁড়া করাইয়া দিবে। এই জন্য হাফেজে কোরআন হবো, কোরআন করে শুদ্ধ করে পড়বো। কোরআন শুদ্ধ করলে আব্বা আমার কবরের ভিতরে নূরে ডুবে যাবে, কিয়ামতের ময়দানে নূরের রোশন ডুবে যাবে। একজন কাজী সাহেবের স্ত্রী গর্ভে বাচ্চা, মাদ্রাসা দিলে আব্বা নাজাব দেয়, আম্মা নাজাব দেয়, লম্বা আলোচনা নিয়ে গেছে। হুজুর একটু বাচ্চারে পড়ান, আমি আর ওর আব্বা যেন নাজাব পাই, ওর আব্বা মারা গেছে, এতিম ছেলে নিয়ে এসে। হুজুর পড়াইতেছে বাচ্চারে, পড়ো কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তেছে, আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আব্দুল ওয়াহিদের কবর আল্লাহ মাফ করো। আল্লাহ তো অনেক আসামি, অনেক গুনাহ করতে, কাকে মাফ করো? হঠাৎ কইয়া কাকে মাফ করো? আল্লাহ মাফ করে তো আসছি, আপনার হুকুমে মাফ হয়ে গেছে, কারণ কি? ফেরেশতারা তোমরা শুনে রাখো, যা শিশু সন্তানের জবানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে, তার পিতার কবরে আগুন জ্বলতে পারে না। যার সন্তানের জবানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে, তার বাবার কবরে আযাব হইতে পারে না। কিতাবের ভিতরে আছে, যখন নাকি জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য ফেরেশতারা যাবে, জাহান্নামী লোকদের ভিতরে যাইয়া আযাব দিবে, কিন্তু এই ফেরেশতাদের গায়ে আগুন লাগবে না। ফেরেশতাদের যে দারোগা থাকবে, সে ওই যে ফেরেশতারা ডিউটি দিতে যাবে, তাদের কপালের ভিতরে লেখা দিবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেখা দেবে, তখন ওই ফেরেশতারা জাহান্নামের ভিতরে যাইয়া এক এক জাহান্নামীদেরকে আযাব দিবে, কিন্তু ওনার শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিসের বিনিময়? ওই যে বিসমিল্লাহ। বিসমিল্লাহর অনেক দাম আছে।